জ্বালানি আতঙ্কে অস্বাভাবিক চাহিদা বাড়লেও মজুত সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছে বিপিসি। মধ্যপ্রাচ্য বাদে আমদানির বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে কাতারে হামলা হলেও দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আগামী 2 মাসে 22টি এলএনজি কার্গো দেশে আসার কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালী বন্ধ থাকলে সংকটে পড়বে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বাংলাদেশের বার্ষিক জ্বালানির চাহিদা প্রায় 70% আমদানি নির্ভর। এর মধ্যে অপরিশোধিত জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির বড় অংশই আমদানি হয় মধ্যপ্রাচ্য থেকে। তবে ইরান সংঘাতের ফলে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় জ্বালানি সংকটে পড়ার আশঙ্কায় বাংলাদেশ। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির কাঁচামাল কমে আসলেও মজুত ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক বলে আশ্বস্ত করছে বিপিসি। আমাদের মজুদ পরিস্থিতি এবং আমাদের যে অন্য যে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো যেখান থেকে বেশিরভাগ তেল আসে, ফুয়েল আসে, সেই লাইনটা ঠিক আছে। আপাতত আমাদের আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। এদিকে সম্ভাব্য সংকটের কথা চিন্তা করে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যদি এটা টোটালি কলাপস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আমাদের G2G যে পার্টনার আছে এবং টেন্ডারে যেখানে এডিশনাল কিছু কার্গো ধরা আছে, আমরা চেষ্টা করব তাদেরকে যোগাযোগ করে রিকোয়েস্ট করে হলেও যে একটা পার্সেল বা দুটো পার্সেল অন্তত বাড়িয়ে দেওয়ার জন্য। এদিকে কাতার থেকে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি বহনকারী যে 6টি কার্গো আসার কথা ছিল, এর মধ্যে 4টি দেশে এসেছে। এপ্রিল ও মে মাসে আরও 11টি করে কার্গো আসবে। তবে দেশটিতে হামলা হওয়ায় বিকল্প পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। এলএনজি আর একটা বড় ফ্যাক্টর আমাদের জ্বালানি তেলের জন্য। সেটার জন্য কাতার তো অলরেডি বন্ধ করে দিয়েছে। সেখানেও আমাদের ওই যে আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এই সমস্ত দেশ থেকে আনার বিকল্প ব্যবস্থা করতে হবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী দীর্ঘ সময় অচল থাকলে শুধু আমদানি ব্যয় নয়, অভ্যন্তরীণ উৎপাদন ও বিতরণ ব্যবস্থাও চাপে পড়তে পারে। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।